বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা ও নিরপেক্ষতার স্বার্থে নবনিযুক্ত গভর্নর মোস্তাকুর রহমানের নিয়োগ বাতিল করা প্রয়োজন বলে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। পাশাপাশি 2023 সালের জ্বালানি মহাপরিকল্পনাও বাতিল চেয়েছেন তিনি। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। রাজধানীর ধানমন্ডির টিআইবি কার্যালয়ে সরকারের দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে সুপারিশ নিয়ে সংবাদ সম্মেলন। টিআইবি বলছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের কয়েকটি ঘোষণা দুর্নীতিবিরোধী উদ্যোগে আশার বার্তা দিয়েছে। মন্ত্রীদের দুর্নীতিবিরোধী অবস্থান ইতিবাচক হলেও কয়েকজনের বক্তব্যে হতাশার কথা জানান সংস্থার নির্বাহী পরিচালক। সরকার প্রধান বেশ কিছু ঘোষণা, অঙ্গীকার এবং পদক্ষেপ গ্রহণ করেছেন যেগুলো আশাব্যঞ্জক। সুশাসন প্রতিষ্ঠার জন্য দুর্নীতি প্রতিরোধক সম্ভাবনা সৃষ্টির যে প্রত্যাশা মানুষের, সেটি পূরণের সক্ষমতার দৃষ্টান্ত দেখিয়েছেন। সেটি অস্বীকার করার উপায় নেই, বরং আমরা এটাকে সাধুবাদ জানাই। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনগুলোকে দলীয়করণ মুক্ত রাখতে সরকার ও রাজনৈতিক দলগুলোর উদ্যোগ নেয়ার তাগিদ দেন তিনি। কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়েও। যাকে গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে, যে প্রক্রিয়া হোক না কেন, অত্যন্ত জোরালো স্বার্থের দ্বন্দ্ব এখানে বিরাজ করবে। বাংলাদেশ ব্যাংকের যে নজরদারি সংস্থা হিসাবে দায়িত্ব পালনের যে সুযোগ থাকার কথা, সেটি বাংলাদেশ ব্যাংক বঞ্চিত হবে। কাজেই এই নেতৃত্বের হাতে বাংলাদেশ ব্যাংক ছেড়ে দেওয়াটা সামনের 5 বছরের জন্য কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না বলে আমরা মনে করি। বিএনপির 31 দফা নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদে একটি সমন্বিত কৌশল নেয়ারও তাগিদ দেন টিআইবির নির্বাহী পরিচালক। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।